কম বেশি আমাদের অনেক সময়ই ওয়েদার চেক করার প্রয়োজন পড়ে। বিশেষ করে আজকের তাপমাত্রা কতটুকু বাড়তে পারে, কতটুকু কমতে পারে, বৃষ্টি হবে কিনা, এরকম যে বিষয়গুলো রয়েছে এগুলো হয়তো আমরা অনেক সময় চেক করি। বাট আপনি চাইলে আপনার iPhone-এ যে ওয়ালপেপার রয়েছে সেখানে একটি লাইভ ওয়ালপেপার সেট করতে পারেন। ওয়ালপেপারে আপনার যেমন এখন এই লন্ডন শহরে বৃষ্টি হচ্ছে। আপনি চাইলে এটা সেট করতে পারেন আপনার ওয়ালপেপারে এরকম বৃষ্টি হবে এবং ওই টাইম অনুযায়ী। আবার ধরেন আপনি লস অ্যাঞ্জেলেসে রয়েছেন, সেখানে এখন রাত্রবেলা, সেখানে আপনার অন্ধকার রয়েছে। আবার সিউলে দেখেন, মানে মোট কথা হচ্ছে আপনি যেই কান্ট্রিতে বা যেই লোকেশনে অবস্থান করছেন সেখানে বর্তমানে কেমন ওয়েদার রয়েছে টোটাল বিষয়টা আপনি আপনার যে আইফোনের যে ওয়ালপেপার রয়েছে সেখানে দেখতে পারবেন এবং এটা লাইভ হতে থাকবে। যখন যেরকম আসবে ওয়েদার ঠিক সেম ভাবে আপনি সেটা আপনার হোম স্ক্রিনে, লক স্ক্রিনে দেখতে পারবেন। তো এই বিষয়টা যদি আপনি আপনার আইফোনে সেট করতে চান তাহলে কিভাবে করবেন আজকের এই ভিডিওতে সে বিষয়টা শেয়ার করছি। এর জন্য অ্যাট ফার্স্ট আপনার আইফোনের যে সেটিংস অ্যাপ রয়েছে সেই সেটিংস অ্যাপে যেতে হবে। এরপর নিচের দিকে যে ওয়ালপেপার অপশন রয়েছে আপনাকে ওয়ালপেপার অপশনে যেতে হবে। এরপর দেখেন এখানে নিচের দিকে কিন্তু অ্যাড নিউ ওয়ালপেপার অপশন রয়েছে, এখানে ক্লিক করতে পারেন অথবা আপনি এভাবে সোয়াইপ করলেও কিন্তু নতুন ব্ল্যাঙ্ক ওয়ালপেপার অপশন পেয়ে যাবেন। জাস্ট এখানে প্লাস অপশনে ক্লিক করলে আপনি এখানে ওয়ালপেপার সেট করার অপশন পেয়ে যাবেন। তো এখানে অনেক অপশন রয়েছে, অনেক ওয়ালপেপার রয়েছে, এগুলো আপনি যে কোনোটা ব্যবহার করতে পারেন। বাট যেহেতু আমরা ওয়েদার সেট করব তাই এখানে ওয়েদার অ্যান্ড অ্যাস্ট্রোনমি যে অপশনটি রয়েছে এখানে আসার পর এখানে প্রথম যে ওয়ালপেপারটা রয়েছে এটা সেট করতে হবে। যেহেতু এখন আমি যখন ভিডিওটি শুট করছি তখন বাংলাদেশ সময় রাত্রবেলা, তাই এখানে কালো দেখাচ্ছে, মানে ব্ল্যাক দেখাচ্ছে। এরপর আপনি এটাকে এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন। এখানে যে ঘড়ির টাইমটা রয়েছে এটাকে আপনি বিভিন্ন স্টাইল দিতে পারবেন, কালার দিতে পারবেন এবং এখানে প্রচুর কালার রয়েছে এবং এই কালার থেকে আপনি চাইলে এই কালারগুলোতেই প্লাস মাইনাস করে আপনি একটু হালকা বা গাঢ় করতে পারবেন। এখানে অনেক অপশনই দেওয়া রয়েছে। এরপর আপনি এখানে যে উইজেট গুলো রয়েছে চাইলে আপনি এখান থেকে উইজেট চেঞ্জ করতে পারবেন। আপনি আপনার মন মতো উইজেট ব্যবহার করতে পারবেন। আমি কয়েকটা উইজেট আগে রিমুভ করে নিচ্ছি। এরপর প্রয়োজনে আমি এখান থেকে নতুন উইজেট অ্যাড করতে পারবো। এভাবে আপনি আপনার পছন্দ মতো উইজেট অ্যাড করে নিবেন। এরপর আপনি যদি চান যে একাধিক উইজেট সেট করবেন সেটাও পারবেন। তো আমি আর এখানে উইজেট অ্যাড করতে চাচ্ছি না। এছাড়া নিচের দিকে যে অপশন রয়েছে সেখানে আমরা নরমালি দেখে থাকি ক্যামেরা এবং টর্চ, এগুলো কিন্তু iOS 18 এ রিমুভ করা যায়। রিমুভ করে আপনি মনের মতো যেকোনো কিছু সেট করতে পারবেন। এখানে চাইলে আপনি যেকোনো একটি অ্যাপ বেশি ব্যবহার করেন সেটা আপনি অ্যাড করতে পারবেন। তো এভাবে আপনি খুব সহজে এখানে বিভিন্ন উইজেট অ্যাড করার পাশাপাশি কন্ট্রোল অ্যাড করার পাশাপাশি সবকিছুই করতে পারবেন। এরপর অ্যাডে ক্লিক করে দিলে আপনার এটা আপনার ওয়ালপেপার হিসেবে সেট হয়ে যাবে। এরপর আপনি যখন হোম স্ক্রিনে যাবেন তখনই কিন্তু দেখতে পারবেন যে আপনার হোম স্ক্রিনে বা আপনার যে লক স্ক্রিনে রয়েছে সেখানে লাইভ ওয়েদার ওয়ালপেপার সেট হয়ে গেছে। এভাবে আপনি এটা ব্যবহার করতে পারবেন। তবে এজন্য অবশ্যই আপনার সেটিংস অ্যান্ড সিকিউরিটি অপশন থেকে আপনার ফোনের যে লোকেশন সার্ভিস রয়েছে এটা অন থাকতে হবে এবং নিচের দিকে যে ওয়েদার অ্যাপ রয়েছে এটার সেটিংয়েও কিন্তু ওয়েল ইউজিং অ্যাপ অর উইজেট যে অপশনটি রয়েছে এটাতে টিক মার্ক দেওয়া থাকতে হবে। তাহলেই কিন্তু এটা অল টাইম আপনার ফোনের যে ওয়েদার রয়েছে সেই অ্যাপটি অল টাইম আপনার লোকেশন ট্র্যাক করবে। এরপর এটা অল টাইম আপডেট দিতে থাকবে এবং যখন যে অবস্থায় ওয়েদার থাকবে তখনই কিন্তু সেম ভাবে আপনার লক স্ক্রিনে এবং হোম স্ক্রিনে এটা শো হবে। যখন কোথাও বৃষ্টি হচ্ছে আপনার যে লোকেশন সেই লোকেশনে বৃষ্টি হলে আপনার ওয়ালপেপারের উপর বৃষ্টি হবে। রোদ উঠলে আপনার রোদ উঠলে যেমনটা লাগে দিনের বেলা ঠিক সেম হবে। রাত্রিবেলা যেমন আমার এখানে দেখেন রাতের অন্ধকার, তো এরকমটা দেখাবে। চাইলে আপনি এই লাইট মোড ডার্ক মোড অ্যাপগুলো সেট করে নিতে পারেন। এভাবে যদি আপনি করে নেন আমার মনে হয় যে আপনার ওয়েদারের যে বিষয়টা এটা তো আপনি অল টাইমই দেখতে পাবেন আপনার হোম স্ক্রিনে এবং লক স্ক্রিনে। সেই সাথে এটা আলাদা একটা বৈচিত্র্য নিয়ে আসবে আপনার ডিভাইসে। তবে অনেকেই মনে করতে পারেন এজন্য কি আপনার ফোনের ব্যাটারি ড্রেন হবে কিনা? না, এরকম কোনো সম্ভাবনাই নেই। আপনি যখন আপনার হোম স্ক্রিনে লক স্ক্রিনটা ব্যবহার করছেন জাস্ট নরমাল ওয়ালপেপার ব্যবহার করলে যেমনটা হবে ঠিক সেমই হবে। এটার জন্য যে অতিরিক্ত কোনো ব্যাটারি ড্রেন হবে
এমন কিছু হবে না। আশা করি ভিডিওটি আপনাদের অনেকের জন্য উপকারী হবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।